প্রতিদিন পেট ফাঁপছে। আচ্ছা, পেট ফাঁপা মানে এটা কি শুধু গ্যাস, নাকি শরীরের বড় কোনো ওয়ার্নিং সিগন্যাল বা সতর্ক সংকেত? চলুন আজকে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। অনেকেই ভাবেন পেট ফাঁপা মানেই একটু গ্যাস হয়েছে, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, কিন্তু বিজ্ঞান বলছে এটা অনেক সময় শরীরের ভেতরে চলা বিভিন্ন সমস্যার নীরব সংকেত। আচ্ছা, আপনি সাধারণ বুদ্ধিতে বলুন তো, গ্যাস কখন হয়? কোনো কিছু না পচলে কি গ্যাস হয়? না। আমরা যে খাবারটা খাই যদি সঠিকভাবে হজম হতো তাহলে গ্যাস হতো না। হজমের বিঘ্ন ঘটছে বলেই সেটা পচছে, আর পচছে বলেই গ্যাস হচ্ছে। আমরা গ্যাসটাকে বন্ধ করার চেষ্টা করছি ওষুধ দ্বারা, খুব ভালো কথা, কিন্তু যে কারণে গ্যাস হচ্ছে সেটা কি আপনি বন্ধ করেছেন না খুঁজেছেন? আজকে সে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। পেট ফাঁপার প্রধান যে কারণ, সেই কারণগুলো আগে আমাদের জানতে হবে। কি? অপচন, অর্থাৎ হজম ঠিকমতো না হওয়া। খাবার ঠিকমতো যদি হজম না হয় তাহলেই কিন্তু গ্যাস হয়। তাহলে গ্যাস কোনো রোগ নয়, গ্যাস শরীর গ্যাসের মাধ্যমে আমাদেরকে সংকেত দেয় যে খাবার আমি হজম করতে পারছি না। হতে পারে সেটা খাবারে ভুল, বা হতে পারে আমার হজম ক্ষমতা দুর্বল হয়ে গেছে। গাট ব্যাকটেরিয়া যদি ভারসাম্য নষ্ট হয়, ভালো আর খারাপ আমাদের মধ্যে যে দুরকম ব্যাকটেরিয়া থাকে তার ভারসাম্য যদি নষ্ট হয় তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়, আর সেই যুদ্ধ শুরু হলেই কিন্তু পেট ফুলতে শুরু করে। তাহলে গ্যাস হওয়া এটাও একটা সংকেত যে আমার গাট হেলথ বিগড়াতে শুরু করেছে। তাহলে গাট হেলথের যত্ন করাটা তো জরুরি। খাদ্যে অসহিষ্ণুতা, যেমন দুধে থাকা ল্যাকটোজ অনেকের হজম হয় না, দুধ খাওয়ার পরেই গ্যাস হয়, কিন্তু ওই যে মাথায় ঢুকে আছে দুধে নাকি শক্তি, দুধে নাকি অনেক কিছু আছে, কিন্তু শরীর হজম করতে পারছে না, তার জন্য গ্যাসের ওষুধ খাচ্ছি। হজম করতে না পারার জন্য শরীরের কাছে ওটা কিন্তু বোঝা। শরীর গ্যাস দিয়ে আমাদের ওয়ার্নিং দিচ্ছে, আর এই ওয়ার্নিং না মানার ফলে ভবিষ্যতে বড় রোগের সৃষ্টি আমি নিজেই করছি নিজের অজ্ঞানতার কারণে। কোষ্ঠকাঠিন্য, যদি মল দীর্ঘদিন ধরে জমে থাকে তাহলে মল পচে গ্যাস তো হবেই। কেন? আজকের খাবার যদি 15 দিন পরে শরীর থেকে বেরোয়, তাহলে 15 দিন ধরে একটা খাবার যদি পেটের মধ্যে থাকে তার কি হাল হবে বুঝতে পারছেন? তার থেকে তো গ্যাস হবেই। আর সেই গ্যাস হলে আমরা ওষুধ দিয়ে গ্যাস বন্ধ করছি। ক্ষতিটা কোথায় হচ্ছে বোঝার চেষ্টা করুন। অতিরিক্ত বাতাস যদি পেটে যায় সেক্ষেত্রেও গ্যাস হয়। অনেকে দেখবেন হু করে ঢেঁকুর তোলে। এটা তাড়াহুড়ো করে খাওয়া, বা বেশি কথা বলতে বলতে খাওয়া, বা দাঁড়িয়ে জল খাওয়া, এতে খাবারের সঙ্গে বা জলের সঙ্গে বেশি হাওয়া যায় পেটে। এবার বেশি হাওয়া যাওয়ার কারণেও অনেক সময় হাওয়াটা যদি ওপর দিয়ে বেরিয়ে গেল ভালো কথা, নিচে দিয়ে বেরিয়ে গেল গ্যাস। এবার বলবো, যদি পেট ফাঁপার সাথে এমন কিছু সংকেত শরীর দেয় তাহলে কিন্তু খুব সতর্ক হওয়া উচিত। যেমন বারবার পেটে ব্যথা, হঠাৎ ওজন কমে যাওয়া বা খিদে কমে যাওয়া, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য যদি একসাথে হয়, 2-4 দিন পাতলা পায়খানা আবার 2-4 দিন শক্ত পায়খানা, এরকম যদি হয়, এগুলোর জন্য হতে পারে আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের একটা লক্ষণ, বা লিভারের সমস্যা। এমনকি এগুলো কিন্তু বড় কোনো গুরুতর রোগের ইঙ্গিত। তাহলে সমাধান কোথায়? সমাধানটাও আমরা আলোচনা নিশ্চয়ই করব। সমাধান হচ্ছে ধীরে ধীরে চিবিয়ে খাবার খান। আমরা খাবার তো এগাল ওগাল ঝপাং, মানে এপাং ওপাং ঝপাং বলি না, সেরকম একবার এগালে চিবালাম, একবার এগালে চিবালাম, কত করে গিলে নিলাম, মনে করলাম পেটে খাবার গেলেই হবে না। খাবার হজম শুরু হয় মুখ থেকে। যত ভালো করে চিবাবেন তত ভালো হজম হবে, আর হজম ভালো হলে গ্যাস হবে না। আর খাবারের পর অবশ্যই একটু হালকা হাঁটুন, এতে হজম দ্রুত হয়। যাদের হজমের সমস্যা তারা জিরে প্লাস আদার রস, জিরে আদা দিয়ে গরম জলে কাড়া বানান। কাড়া অর্থাৎ 1 গ্লাস জলকে ফুটিয়ে 4 ভাগের 1 ভাগ করুন। এটা হচ্ছে প্রাকৃতিক ডাইজেস্টিভ টনিক, একদম ঘরের মশলা দিয়ে। তাহলে কী হবে? আপনি যে খাবারটা খেলেন, ভুলবশত যদি কোনো খারাপ খাবারও খেয়ে থাকেন, হজম প্রক্রিয়াটা বৃদ্ধি হয়। প্রসেসড খাবার একটু কমান, কারণ প্রসেস খাবার যদি কম খাই আমরা তাহলে পেটের ব্যাকটেরিয়া ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বেশি খেলে প্রসেস খাবারে তো ভ্যারাইটিস কেমিক্যাল,
সেই কেমিক্যাল আমাদের উপকারী ব্যাকটেরিয়ার জন্য মহাশত্রু। প্রোবায়োটিক প্রত্যহ খাবারের সঙ্গে যোগ করুন, যেটা আমরা একদম ভুলে গেছি। আগেকার দিনে পান্তা ভাত খাওয়া হতো, দই খাওয়া হতো, ঘোল খাওয়া হতো, কিন্তু এখন তো পান্তা ভাত আর ভাতে আর ভাত নাই, প্রোবায়োটিক প্রোডাকশন হচ্ছে না। দুধ খারাপ হয়ে গেছে, যার ফলে দইয়েও কাজ হচ্ছে না, আর দই যখন নেই ঘোল কোথা থেকে হবে? তাহলে এখনকার দিনে সবচেয়ে ভালো প্রোবায়োটিকের সোর্স হচ্ছে সাওয়ারক্রাউট বা কাঞ্জি। আপনি সাওয়ারক্রাউট বা কাঞ্জির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, যদি না পান তাহলে যে নাম্বার চলছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানতে চাইলেও আমি লিঙ্ক পাঠিয়ে দেবো। তাতে আপনি সাওয়ারক্রাউট ও কাঞ্জি বানানো শিখে যাবেন। সুস্বাদু, অতি সুস্বাদু খেতে, খুব অল্প খরচে ঘরে বানানো যায়, সম্পূর্ণ পদ্ধতি আমার দেখানো আছে। আপনি নিজে বানান, নিজে খান, গাট হেলথ শক্তিশালী হবে। আর গাট হেলথ শক্তিশালী হলে শরীরের বহু সমস্যার থেকে আপনি মুক্তি পাবেন। পেট ফাঁপাটা কখনোই হালকাভাবে নেবেন না। একদিন দুদিন ঠিক আছে, কিন্তু যদি এক সপ্তাহ বেশি রোজই পেট ফাঁপছে তাহলে কিন্তু এটাকে হালকাভাবে নেবেন না। এটা আপনার শরীরের একটা মেসেজ মাত্র। কারণ ছোট লক্ষণই এটা আপনার শরীরের একটা মেসেজ মাত্র। আমাকে ঠিকভাবে যত্ন নাও, এটাই বলছে আপনার শরীর। আজ থেকে খেয়াল রাখুন, কারণ ছোট লক্ষণই বড় রোগের সূত্রপাতের কারণ। কিন্তু আজকে লক্ষণটা ছোট মনে হচ্ছে, এটা কিন্তু একদিন বড় রোগ হতে পারে যদি আমরা যত্ন না করি। ভিডিওটা সেভ করে রাখুন। আর এমন আরও স্বাস্থ্যর টিপস পেতে এখনই স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলকে ফলো করুন। আর যারা এই সমস্যায় ভুগছেন, আপনি জানেন বা শুনেছেন, তাদেরকে ভিডিওটা শেয়ার করে বলুন যে পেট ফাঁপাটাকে একদিন দুদিন আপনি ওষুধ খাচ্ছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দীর্ঘদিন ওষুধ দিয়ে পেট ফাঁপাকে একদম করবেন না। কারণ আপনি রোগের কারণ খুঁজুন আর কারণ দূর করুন। এটাই তো স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের মেন স্লোগান।